আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। তো আজকে আলোচনা করব হচ্ছে তোমাদের গণিত বইয়ের চ্যাপ্টার হচ্ছে 13 সসীম ধারা থেকে হচ্ছে সসীম ধারার সমান্তর ধারা রিলেটেড এমসিকিউগুলো তোমরা ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে সহজ পদ্ধতিতে মাঝে সমাধান করতে পারো। তো আজকে আমরা সমাধান করার পূর্বে তোমাদের একটু বেসিক জানিয়ে দিই হচ্ছে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা বলতে আমরা কি বুঝি। সমান্তর ধারার ক্ষেত্রে দেখো, সমান্তর ধারা বলতে আমরা বুঝি হচ্ছে একটি ধারা ধরা দেওয়া আছে এখানে 3 প্লাস হচ্ছে 7 প্লাস হচ্ছে 11 প্লাস হচ্ছে 50 অর্থাৎ 15, ধরো এরকম একটি ধারা দেওয়া আছে। এই ধারার ক্ষেত্রে দ্বিতীয় পদ থেকে আমরা যখন প্রথম পদ হচ্ছে বিয়োগ করব, এই বিয়োগফল যদি এই বিয়োগফলের সাথে এই বিয়োগফলের এবং এই বিয়োগফল অর্থাৎ প্রত্যেকটির বিয়োগফলের মান যদি সমান হয় তা হচ্ছে আমাদের সমান্তর ধারা। তো দেখো এখানে দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদ যদি বিয়োগ করি তাহলে এখানে হচ্ছে 4, আবার এখানে যখন তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ আমরা বিয়োগ করব এর হচ্ছে বিয়োগফল হচ্ছে 4, এবং যখন এই চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করব তখন এর হচ্ছে 4, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে দেখো এর বিয়োগফল কিন্তু সমান, অর্থাৎ বিয়োগফল যদি সমান হয় তাকে আমরা হচ্ছে সমান্তর ধারা বলবো। এবং গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো মনে করো একটি ধারা দেওয়া আছে হচ্ছে 64 প্লাস হচ্ছে 32 প্লাস হচ্ছে 16 প্লাস হচ্ছে 8, একটি ধারা দেওয়া আছে। এই ধারা থেকে আমরা কি করতে পারি, এই ধারার হচ্ছে যখন এই ধারা থেকে এই ধারার হচ্ছে ভাগ করব, অর্থাৎ প্রথম অংশকে আমরা যখন এই পদ দিয়ে ভাগ করব, ভাগ করার ক্ষেত্রে দেখো এর ভাগফল কিন্তু সবগুলো সমান হবে। যখন আমরা হচ্ছে 64কে 32 দিয়ে ভাগ করব ভাগফল হবে 2, আবার যখন আমরা 32 হবে, 32কে যখন আমরা হচ্ছে 16 দিয়ে পরবর্তী পদ দিয়ে ভাগ করব এর ভাগফল হবে 2, এবং যখন 16কে আমরা হচ্ছে 8 দিয়ে ভাগ করব এর ভাগফল হবে 2, অর্থাৎ যখন ভাগফল সমান হবে তখন তাকে আমরা হচ্ছে গুণোত্তর ধারা বলবো। আর যদি বিয়োগফল সমান হয় অর্থাৎ একটি পদ থেকে অন্য পদের বিয়োগফল সমান হয় তাহলে হচ্ছে তা সমান্তর ধারা, এবং যদি ভাগফল হচ্ছে সমান হয় তা হবে আমাদের গুণোত্তর ধারা। এখন আমরা এমসিকিউ সমাধানের অংশে চলে যাই। দেখো এখানে হচ্ছে তোমাদের বইয়ের 13.1 অর্থাৎ 13.1 আমি তোমাদের বই থেকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ হচ্ছে তোমাদের হচ্ছে এটা বইয়ের হচ্ছে সসীম ধারা অধ্যায়ের 13.1 থেকে আমি হচ্ছে এই যে 1 নাম্বার, তারপর হচ্ছে 2 নাম্বার, তারপর হচ্ছে এরকম কিছু হচ্ছে মানে কিছু একটি নিয়ম করলে যাতে তোমরা এই নিয়ম ধরে বাকিগুলো সমাধান করতে পারো, এরকম নিয়মের আমি কিছু হচ্ছে এইখানের যে ম্যাথগুলো ছিল আমি তোমাদের জন্য তুলে নিয়েছি। এখন আমরা দেখো হচ্ছে প্রথমে এই যে 1 নাম্বার বলা আছে কি, দেখো 13 প্লাস হচ্ছে 20 প্লাস হচ্ছে 27 প্লাস হচ্ছে 34 প্লাস ডট 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 হচ্ছে আরেকটি পদ দেওয়া আছে হচ্ছে 111, ধারাটির পদ সংখ্যা কত। অর্থাৎ এই যে 13 থেকে শুরু হয়েছে এটা কিন্তু প্রথম পদ এবং শেষ পদ হচ্ছে 111, এই সম্পূর্ণ ধারা দেখো মাঝখানে কিন্তু কিছু পদ দেওয়া নেই। আমাদের বলেছে হচ্ছে এই সম্পূর্ণ ধারাটির পদ সংখ্যা কত, অর্থাৎ টোটাল পদ সংখ্যা কত। তো আমরা কি করব, যেহেতু এটা সমান্তর ধারা, এখন আমরা সমান্তর ধারা কিভাবে বুঝবো, দেখো হচ্ছে এই ধারাকে যখন দ্বিতীয় ধারা থেকে হচ্ছে প্রথম ধারা আমরা বিয়োগ করব, বিয়োগ করার পর যদি এর বিয়োগফল সমান হয় এবং এই ধারা থেকে এই ধারা, এই ধারা থেকে এই ধারা, অর্থাৎ পর্যায়ক্রমিকভাবে যখন আমরা বিয়োগ করব তখন আমাদের বিয়োগফল কিন্তু সমান হবে। আর যখন বিয়োগফল সমান হবে তখন আমরা বুঝতে পারবো এটা হচ্ছে সমান্তর ধারা। তো দেখো আমরা হচ্ছে বিয়োগ করি। প্রথমে দেখো দ্বিতীয় পদ এখানে 20 মাইনাস হচ্ছে প্রথম পদ হচ্ছে এখানে দেখো 13, আমরা যখন দ্বিতীয় পদ থেকে বিয়োগ করলাম দেখো এখানে বিয়োগফল কিন্তু 7, অর্থাৎ আমাদের এই অংশের বিয়োগফল হচ্ছে 7। পরবর্তী অংশ দেখো হচ্ছে 3 নাম্বার পদ হচ্ছে 27 থেকে আমরা দ্বিতীয় পদ বিয়োগ করবো, এখানে হচ্ছে 20, তো আমরা বিয়োগ করে এখানে দেখো আমরা হচ্ছে পেয়েছি 7। আবার যদি আমরা 34 থেকে 27 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা হচ্ছে এখানে পার্থক্য বা হচ্ছে বিয়োগফল পাবো, এখানেও 7 এখানেও 7, অর্থাৎ এই ধারাটির ক্ষেত্রে বিয়োগফল হচ্ছে কত, দেখো 7। আমরা বের করে নিয়েছি যে পার্থক্য কত। এখন আমরা কি করব, আমরা হচ্ছে সহজে ক্যালকুলেটরের সাহায্যে এই ধারাটির পদ সংখ্যা কত নাম্বারে অর্থাৎ টোটাল কত পদ সংখ্যা হলে 111 পর্যন্ত যায় আমরা হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করব। তাহলে দেখো প্রথমে আমাদের কি কাজ, তোমরা হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখো, যদি মনোযোগ দিয়ে দেখো আশা করি হচ্ছে তোমরা 10 সেকেন্ড বা হচ্ছে তার কম সময়ে ইজিলিভাবে হচ্ছে এই টেকনিক ব্যবহার করে এই ধারা টাইপ যতগুলো সমস্যা সমাধান আছে সবগুলো সমস্যার সমাধান করতে পারবে। তো দেখো প্রথমে হচ্ছে আমরা প্রথম পদটি এখানে দেওয়া আছে কত 13, এই অংশটি আমরা হচ্ছে ক্যালকুলেটরে তুলে নিব। তো তোমরা কি করবে হচ্ছে আমার সাথে সাথে ক্যালকুলেটর নিয়ে প্র্যাকটিস করবে, যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের সহজে আয়ত্তে চলে এসেছে। তো আমরা হচ্ছে প্রথম পদটি তুলে নেব, এখানে দেখো 13 আছে 13
তো আমরা হচ্ছে ক্যালকুলেটরে দেখো 13 তুলে নিয়েছি। এখন আমরা কি করব, এই প্রথম পদটি তুলে নেওয়ার পর হচ্ছে আমরা এই ইকুয়ালে প্রেস করব। তো প্রথম পদ তুলে নেওয়ার পর আমরা এই যে ইকুয়ালে প্রেস করে দিলাম, দেখো আমাদের এখানে 13 চলে এসছে। তার পরবর্তীতে আমার কাজ হচ্ছে এইখানে বিয়োগফল কত, দেখো প্রত্যেকটা ধারার ক্ষেত্রে এখানে বিয়োগফল হচ্ছে 7। আমরা পেয়েছি বিয়োগফল 7। আমরা কি করব, তাহলে বিয়োগফল এখানে কি আছে, আমরা প্রত্যেকটা যেহেতু এটা যোগ রয়েছে, দেখো একটু খেয়াল করো, যখন হচ্ছে এই ধারাতে যোগ দেওয়া থাকবে তখন আমরা কি করব, যোগ দিয়ে হচ্ছে এই পার্থক্যটা যোগ করে দেবো। তাহলে আমাদের পার্থক্য হচ্ছে, দেখো আমরা যোগ করে দিলাম, যোগ হচ্ছে পার্থক্য আমাদের 7, এই যে আমরা যোগ করে দিলাম। এই অংশ তুলে আমরা হচ্ছে ইকুয়ালে প্রেস করবো। ইকুয়ালে প্রেস করার পর দেখো আমাদের কিন্তু দ্বিতীয় পদ ছিল যে 20, এই দ্বিতীয় পদটি কিন্তু এখানে চলে এসেছে। তো খেয়াল করো যে আমরা হচ্ছে ক্যালকুলেটারে কয়টি পদ তুললাম, প্রথম ছিল আমরা পদ তুলেছি হচ্ছে 13, তার পরবর্তীতে আমরা 7 হচ্ছে পার্থক্য যোগ করার পর আরেকটি পদ এসেছে হচ্ছে 20। অর্থাৎ দেখো এখানে 13 এবং 20, অর্থাৎ ক্যালকুলেটারে আমরা তুলেছি কত, দেখো 13 এবং 20, অর্থাৎ দুটি পদ কিন্তু আমরা ক্যালকুলেটারে অলরেডি তুলে ফেলেছি। এখন আমাদের নির্ণয় করতে হবে যে কততম পদ এই ধারাটিতে রয়েছে, অর্থাৎ পদ সংখ্যা নির্ণয় করতে। এখন দেখো আমরা পর্যায়ক্রমিকভাবে হচ্ছে এই ইকুয়ালে প্রেস করব এবং ইকুয়ালে প্রেস করে দেখবো 111 পর্যন্ত যেতে আমাদের কতবার প্রেস করতে হয়। তো আমরা দেখো চলে যাই, আমরা কিন্তু দুটি ধারা এখানে তুলেছি, আমরা তো হচ্ছে 3 থেকে গণনা শুরু করব। তাহলে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। দেখো খেয়াল করে 15 বার প্রেস করার পর আমরা যখন 15 পদ তুলেছি এখানে তার মান কিন্তু হচ্ছে 111 চলে এসেছে। তো আমরা এখন কি বলতে পারি হচ্ছে ধারাটির পদ সংখ্যা কত আমরা পেয়েছি। ধারাটির পদ সংখ্যা হচ্ছে, আমরা যেহেতু 15 বার প্রেস করার পর হচ্ছে আমাদের 111 পর্যন্ত মান চলে এসেছে, তো 13 থেকে 11 পর্যন্ত 111 পর্যন্ত এই ধারাটির পদ সংখ্যা হচ্ছে 15। তো আশা করি সকলে বুঝতে পেরেছ। যদি বুঝতে সমস্যা না হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবা। দ্বিতীয়তে কি আছে দেখো, এটা কিন্তু সেম। এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমরা এখানে নির্ণয় করেছি, এখানে পদ সংখ্যা দেওয়া ছিল না, আমরা পদ সংখ্যা নির্ণয় করেছি। এখন আমাদের হচ্ছে 15তম পদ দেওয়া আছে, অথবা আমরা কি করব, ক্যালকুলেটরে 15 বার প্রেস করে দেখব যে এই ধারাটির পদ সংখ্যা এখানে কত হয়। তো এখানে দেখো কী দেওয়া আছে, 7, 13, 19, 25, একটি ডট ডট একটি ধারা, অর্থাৎ এটি একটি ধারাটির 15তম পদ কোনটি, অর্থাৎ এই ধারাটি দেখো চলছে, এখানে চলতে চলতে আমাদের 15তম পদ কোনটি তা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা আগে কি করব, প্রথম হচ্ছে এই ধারার হচ্ছে পার্থক্য বা বিয়োগফল কত আমরা নির্ণয় করব। বিয়োগফল দেখো যখন আমরা কি করব, নির্ণয় ক্ষেত্রে আমরা জানি হচ্ছে দ্বিতীয় পদ থেকে আমাদের প্রথম পদ বাদ দিতে হয়। তাহলে আমরা দ্বিতীয় পদ এখানে রয়েছে 13 থেকে আমরা বিয়োগ দেবো হচ্ছে, দেখো প্রথম পদ 7, তাহলে আমরা 7 বিয়োগ দিলাম, এখানে হচ্ছে পার্থক্য হচ্ছে 6। তাহলে এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমরা পার্থক্য পেয়েছি হচ্ছে 6। পরবর্তী দেখো 19 থেকে আমরা 13 বিয়োগ দিব, 19 থেকে 13 আমরা যখন বিয়োগ দিই তাহলে দেখো এইখানেও কিন্তু পার্থক্য 6। তো এই পার্থক্য দ্বিতীয় ক্ষেত্রে পার্থক্য 6। আবার দেওয়া আছে 25 থেকে 10, তাহলে আমরা দেখো 25 থেকে আমরা যখন 19, 25 থেকে আমরা যখন 19 বাদ দিব তখন দেখো এখানেও কিন্তু পার্থক্য 6, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আমার ধারার পার্থক্য হচ্ছে, অর্থাৎ বিয়োগফল কিন্তু হচ্ছে আমরা পেয়েছি 6। তো এখন আমরা ধারাটি কিভাবে নির্ণয় করব, দেখো পূর্বের নিয়মে আমরা ক্যালকুলেটরের প্রথম পদটি তুলে নেব। তো প্রথম পদ এখানে দেখো 7, আমরা তুলে নিলাম 7 তোলার পর হচ্ছে আমরা ইকুয়ালে প্রেস করব, আমরা ইকুয়ালে প্রেস করে দিলাম। এই দেখো এখানে ইকুয়ালে প্রেস করার পর এভাবে এসেছে। এখন আমরা কি করব, এই ধারাটির বিয়োগফল কত ছিল, দেখো আমরা পেয়েছি 6, এই বিয়োগফলটি এখানে হচ্ছে যোগ করব, কারণ এইখানে দেখো এই ধারার ক্ষেত্রে কিন্তু যোগ চিহ্ন ব্যবহার করে রয়েছে। তাহলে আমরা এই জন্য যোগ করব হচ্ছে, দেখো প্রেস করলাম যোগ করার পর হচ্ছে পার্থক্য কত, পার্থক্যটা আমরা তুলে দিব, পার্থক্য হচ্ছে 6। তাহলে দেখো 6 প্রেস করার পর আমরা এখন হচ্ছে ইকুয়ালে প্রেস করব। ইকুয়ালে প্রেস করার পর দেখো এখানে কিন্তু আমার দ্বিতীয় পদ যে 13 ছিল, আমরা কিন্তু ক্যালকুলেটরের দ্বিতীয় পদ পেয়ে গেছি। তাহলে আমাদের প্রথম পদ ছিল এখানে দেখো ছিল 7, আমরা ক্যালকুলেটরে প্রথমে 7 তুলে নিয়েছি, পরবর্তীতে আমরা 13 পেয়েছি, এখানেও 13 হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে আমাদের ক্যালকুলেটরে খেয়াল করো হচ্ছে আমরা দুটি পদ কিন্তু ক্যালকুলেটরে তুলেছি। এখন আমার দেখতে হবে যে এই ধারাটির 15তম পদ কোনটি, অর্থাৎ আমরা হচ্ছে ক্যালকুলেটরে 15 বার প্রেস করে দেখব হচ্ছে এই ধারার পদ সংখ্যা 15তম পদ কতটি বা কোনটি। তো আমরা এখানে দুটি পদ তুলে নিয়েছি, আমরা হচ্ছে 3 থেকে গণনা করব। তাহলে আমরা দেখো 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তো খেয়াল করে দেখো যখন আমরা 15 পর্যন্ত প্রেস করেছি, 15 পর্যন্ত ইকুয়ালে চাপ দেওয়ার পরে কিন্তু আমাদের মান এসেছে 91। তাহলে আমরা কি করব, দেখো এখানে 91 কোথায় আছে, ঘ নাম্বারে আমাদের 91 রয়েছে। তাহলে আমরা বলতে পারি কি এই ধারাটির 15তম পদ হচ্ছে 91। তো আশা করি এই অংশটিকেও বুঝতে পেরেছ। এখন দেখো 3 নাম্বারও কিন্তু প্রায় সেম বলা আছে, শুধুমাত্র এখানে যোগের ক্ষেত্রে কিন্তু বিয়োগ করা আছে। তো এইটা আমরা কিভাবে করব, দেখো
তো পূর্বের নিয়মে আমরা হচ্ছে এই প্রথমে কি করব, এই ধারা যে ধারাটি দেওয়া থাকবে এই ধারার হচ্ছে বিয়োগফল কত নির্ণয় করব, হচ্ছে সমান্তরাল ধারার ক্ষেত্রে বিয়োগফল নির্ণয় করব। তাহলে বিয়োগফল আমরা কিভাবে নির্ণয় করি, আমরা জানি হচ্ছে দ্বিতীয় পদ থেকে আমরা হচ্ছে প্রথম পদটি হচ্ছে বিয়োগ করব। আমরা কি করব দেখো, এখন যখন আমরা দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বিয়োগ করি তাহলে এখানে দ্বিতীয় পদ দেখো এখানে তো শুধু 5 এখানে হচ্ছে -5, তাহলে আমরা লিখবো -5 বিয়োগ হচ্ছে কত -2 তাহলে দেখো আমাদের মান হচ্ছে বিয়োগফল হচ্ছে -7, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তোমরা ক্যালকুলেটর প্রেস করে দেখো প্রত্যেক ক্ষেত্রে হচ্ছে বিয়োগফল হবে -7। তো এই অংশ থেকে আমরা হচ্ছে বিয়োগফল পেলাম হচ্ছে মাইনাস। এখানে কিন্তু সাধারণ অন্তর আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করব হচ্ছে এর 12তম পদ সংখ্যা কিভাবে নির্ণয় করব। তো 12তম পদ আমরা হচ্ছে প্রথমবারের মতো হচ্ছে আমরা কত পদ সংখ্যাটা তুলে নিব। তো প্রথম পদ হচ্ছে 2 নিয়ে হচ্ছে আমরা ইকুয়ালে প্রেস করে দেব। তো ইকুয়ালে আমরা হচ্ছে প্রেস করার পর তারপর এখানে সাধারণ অন্তর্গত দেখো এখানে -7। তো আমরা কি করব, এখানে দেখো এখানে হচ্ছে আমরা ইকুয়ালে প্রেস করার পর ইকুয়ালে প্রেস করলাম, এখানে আমরা কি করব -7 যে রয়েছে এই মানটি, এখানে যদি প্লাস চিহ্ন থাকতো তাহলে কিন্তু আমরা প্লাস লিখতাম, যেহেতু মাইনাস দেওয়া আছে আমরা ক্যালকুলেটর মাইনাস লিখবো, তাহলে হচ্ছে মাইনাস দিয়ে দিলাম। মাইনাস দেওয়ার পর এখানে দ্বিতীয় পদে পার্থক্য কত ছিল দেখো, পার্থক্য হচ্ছে 7, অর্থাৎ -7 কিন্তু পার্থক্য ছিল, তো -7 আমি দিয়ে দিলাম। ইকুয়ালে প্রেস করার পর দেখো এখানে কিন্তু হচ্ছে আমার দ্বিতীয় পদটি চলে এসেছে। এখন আমাদের কি বলেছে হচ্ছে 12তম পদ কত নির্ণয় করতে হবে, তাহলে আমরা ইকুয়ালে প্রেস করবো হচ্ছে কতবার, 12 বার। কিন্তু আমরা হচ্ছে দুটি পদ কিন্তু ইকুয়াল এই ক্যালকুলেটরে তুলে নিয়েছি, এক হচ্ছে 2 আর এক হচ্ছে -5। তাহলে আমরা দুটি পদ যেহেতু তুলে নিয়েছি, এখন আমরা কি করব হচ্ছে 2 বার প্রেস করা হয়ে গেছে, আমরা হচ্ছে 12 বার টোটাল প্রেস করব। তাহলে হচ্ছে 2 থেকে আমরা কাউন্ট করব হচ্ছে 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে দেখো 12 বার প্রেস করার পর আমাদের মান কত হচ্ছে, এখানে পদের সংখ্যা দেখো -75। তাহলে আমরা কি বলতে পারি, এখন দেখো 12তম পদ হচ্ছে কত, আমরা পেয়েছি হচ্ছে -75 বা 75, এটা হচ্ছে এই অংশের অ্যান্সার। পরবর্তীতে দেখো বলা আছে 8 প্লাস হচ্ছে 11 প্লাস 14 প্লাস হচ্ছে 17 প্লাস ডট 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 ধারাটির কোন পদ হচ্ছে 192, অর্থাৎ আমাদের কি পূর্বের নিয়মে একটা ধারা দেওয়া আছে, এই ধারাটির হচ্ছে কত নাম্বার পদ হচ্ছে 392, এই অংশ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা পূর্বের নিয়মে চলে যাই। তো আমরা কি করব, প্রথম হচ্ছে এই ধারা হচ্ছে পার্থক্য কত বা বিয়োগফল কত আমরা নির্ণয় করব। তাহলে দেখো বিয়োগফল নির্ণয় আমরা জানি হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিতে হয়। তো আমরা যদি বাদ দিয়ে দেখো 11 থেকে আমরা যদি 8 বিয়োগ করি তাহলে আমরা কত পাই, 11 বিয়োগ হচ্ছে 8, আমরা যদি বিয়োগ করি দেখো এখানে কিন্তু আমরা পার্থক্য পাই 3। এবং হচ্ছে 14 থেকে আমরা যদি আবার 11 বিয়োগ করি এখানে আমরা 3 পাবো, এবং 17 থেকে 13 এখানেও কিন্তু আমরা 3, অর্থাৎ এই অংশের এই ধারাটির বিয়োগফল হচ্ছে আমরা পেয়েছি হচ্ছে 3। এখন আমরা দেখবো হচ্ছে ধারাটির কোনতম পদ হচ্ছে 395, অর্থাৎ আমরা হচ্ছে ধারাটির দুটি ধারা ক্যালকুলেটরে তুলব এবং ইকুয়ালে প্রেস করতে থাকবো যতক্ষণ না হচ্ছে 332 আমরা মান পাই। তাহলে দেখো আমরা হচ্ছে লিখে দিলাম প্রথম ধারা আমরা মানটি তুলবো, এখানে দেখো প্লাস, এখানে কিন্তু প্লাস রয়েছে, প্লাস থাকার কারণে কিন্তু আমরা যোগ চিহ্ন দিব। তো প্রথম মানটি আমরা তুলে নিব, এখানে দেওয়া আছে 8, এটা দেওয়ার পর দেখো আমরা ইকুয়াল প্রেস করলাম। তারপর দ্বিতীয় মান হচ্ছে এখন আমরা কি করবো, আচ্ছা আমরা হচ্ছে পার্থক্যটা তুলবো, তাহলে হচ্ছে যোগ করে দেবো, এখানে হচ্ছে 3, যেহেতু যোগ চিহ্ন রয়েছে এর কারণে কিন্তু আমরা হচ্ছে যোগ ব্যবহার করেছি। এখন আমরা ইকুয়াল প্রেস করব, দেখো দ্বিতীয় পদ কিন্তু আমাদের চলে এসেছে। তো আমরা ক্যালকুলেটরে তুললাম হচ্ছে 8 এবং হচ্ছে 11, অর্থাৎ দুটি পদ কিন্তু আমরা তুলেছি। এখন আমরা কি করব, 300 বা 392 না আসা পর্যন্ত কিন্তু আমরা হচ্ছে ইকুয়ালে প্রেস করে যাব। তাহলে আমরা প্রেস করি, চলো আমরা কিন্তু 2 বার করেছি, তাহলে হচ্ছে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50। খেয়াল করো 50 বার প্রেস করার পরে কিন্তু আমাদের 392 পর্যন্ত আমরা যেতে পারি, তাহলে আমাদের আরও প্রেস করতে হবে। তাহলে আমরা লিখবো 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100। খেয়াল করো 100 বার আমরা কিন্তু প্রেস করার পর এখন পর্যন্ত আমরা 399 কাছাকাছি এখন পর্যন্ত যেতে পারিনি, তাহলে আমাদের আরও প্রেস করতে হবে। এই সাথে কিন্তু আমরা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত গণনা শিখে গেলাম, ছোট ক্লাসে চলে গেলাম। তো আমরা দেখো আরও প্রেস করবো, এখন আবার 1 থেকে 101
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 দেখো 129 বার প্রেস করার পর আমরা কিন্তু কাঙ্ক্ষিত মানটি পেয়ে গেছি, অর্থাৎ 392। তাহলে আমরা কি বলতে পারি হচ্ছে এই ধারাটির পদ সংখ্যা কত হচ্ছে 129। আমরা 129 বার হচ্ছে ইকুয়ালে প্রেস করার পর আমরা কিন্তু এই ধারাটির পদ সংখ্যা এই পর্যন্ত পেয়েছি। তাহলে আমরা বলতে পারি এই ধারাটির পদ সংখ্যা হচ্ছে 129। তার পরবর্তীতে দেখো আরেকটি বলা আছে, এটা একটু তোমাদের হচ্ছে এই পর্যন্ত অর্থাৎ 4 পর্যন্ত আমরা যা করেছিলাম তা কিন্তু একদম সেম নিয়মে ছিল। এখন হচ্ছে আমরা 5 আর 6 একটু হচ্ছে ভিন্ন নিয়মে শিখবো, অর্থাৎ এখানে পদের সমষ্টি আমরা কত সমষ্টি নির্ণয় আমরা করব। তাহলে দেখো একটু ডিফিকাল্ট বা হচ্ছে তোমরা যদি চেষ্টা করো বা আমার সাথে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা হচ্ছে এর মানটা তাড়াতাড়ি বের করতে পারবে। তাহলে আমরা দেখো প্রথমে দেওয়া আছে 8 16 24 ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত, অর্থাৎ ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত। তখন দেখো আমরা সমষ্টি নির্ণয় সূত্র আগে লিখে নিই, তারপর হচ্ছে আমরা হচ্ছে ধারাটির পদ সংখ্যা নির্ণয় করবো। তাহলে আমরা লিখব সমষ্টি। তো সমান্তর ধারাকে সমষ্টি নির্ণয় সূত্র আমরা হচ্ছে প্রথম পদের সাথে হচ্ছে তোমরা শেষের পদ যেটা থাকবে সেই শেষের পদ হচ্ছে যোগ করে দেবা। প্রথম পদ হচ্ছে যোগ হচ্ছে শেষ পদ। তারপর হচ্ছে তোমাদের এইখানে হচ্ছে টোটাল কতগুলো পদ সংখ্যা, অর্থাৎ টোটাল যতগুলো পদ সংখ্যা থাকে তা হচ্ছে তোমরা হচ্ছে গুণ করে দেবে। তাহলে হচ্ছে এটা হচ্ছে মোট পদ সংখ্যা আমরা হচ্ছে এখানে গুণ করে দিব। তারপর হচ্ছে এই অংশকে আমরা হচ্ছে 2 দ্বারা ভাগ করে দেবো। এটা হচ্ছে আমাদের সমষ্টি নির্ণয় সূত্র। তো দেখো এখানে প্রথম পদ দেওয়া আছে কিন্তু শেষ পদ কত এটা কিন্তু বলা হয়নি। এখন 9টি পদের সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে। এখন মোট পদ কত এখানে 9, তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে 9 নাম্বার পদ এখানে হবে আমাদের শেষ পদ। 9 নাম্বার পদটি কত, তাহলে আমরা পূর্বের নিয়মে 9 নাম্বার পদটি বের করে নিব। দেখো এখানে হচ্ছে 16 থেকে আমরা আগে পার্থক্য বা বিয়োগফল নির্ণয় করি। 16 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 8 এবং 24 থেকে 16 বিয়োগ করলে 8, অর্থাৎ আমরা হচ্ছে বিয়োগফল পেয়েছি 8। তাহলে আমরা হচ্ছে ধারাটি নির্ণয় করব। প্রথম পথে হচ্ছে 8, আমরা ক্যালকুলেটারে 8 তুলে নিলাম। তার পরবর্তী অংশে দেখো হচ্ছে আমরা কী করবো, এখানে যোগ রয়েছে, যোগের জন্য হচ্ছে যোগ আমরা বিয়োগফল যোগ করে দিব। ইকুয়ালে প্রেস করে দিলাম, হচ্ছে যোগ করবো হচ্ছে এখানে পার্থক্য বা বিয়োগফল হচ্ছে 8 আমরা দিলাম। তারপর প্রেস করার পর দেখো এখানে আমাদের দ্বিতীয় পদ চলে এসেছে, তো আমরা দ্বিতীয় পদ লিখে নিলাম। এখন আমরা কি করব হচ্ছে 9টি পদের সমষ্টি, অর্থাৎ প্রথম 9 পর্যন্ত আমরা হচ্ছে এই পদ শেষ পদ হবে। তো নির্ণয় করি, এখানে 2টি দেখো 3 4 5 6 7 8 9। তো 9 হচ্ছে আমাদের যেহেতু 9টি হচ্ছে 9 পর্যন্ত বলছে, তাহলে আমাদের 9 পর্যন্ত নেওয়ার পর হচ্ছে দেখা কোনো 72, অর্থাৎ আমরা 9 পর্যন্ত পেয়েছি হচ্ছে 72, অর্থাৎ শেষ পদ আমরা পেয়েছি হচ্ছে 72। তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে এখন সহজেই দেখো নির্ণয় করতে পারি। তো আমরা যদি এখানে করি, দেখো একটু এখানে বলা আছে প্রথম পদ, আমরা জানি প্রথম পদ হচ্ছে এখানে আমার হচ্ছে 8 এবং যোগ হবে শেষ পদ আমরা পেয়েছি হচ্ছে 72, এর সাথে গুণ হবে টোটাল পদ সংখ্যা। দেখো সব মোট পদ সংখ্যা এখানে কয়টি আমার হচ্ছে 9টি, অর্থাৎ এই ধারার পদ সংখ্যা হচ্ছে 9টি। তো আমরা 9 দিয়ে দিলাম, ভাগ হবে 2। এখন আমরা কি করব, যদি গুণ করে দিই, দেখো এই অংশ যোগ করলে এখানে হয় তোমার হচ্ছে 80 আর এখানে গুণ হলো হচ্ছে 9 ভাগ হচ্ছে 2। তো 8 দিয়ে আমরা যদি 8 নং হচ্ছে 72, অর্থাৎ 720, তার সাথে হচ্ছে 2 ভাগ করে দেই, তাহলে অংশ যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাই হচ্ছে 2 দিয়ে যদি আমরা 72-কে কাছে হচ্ছে 36, তাহলে আমরা হচ্ছে 360 একটি শূন্য, অর্থাৎ 9টি পদের সমষ্টি হবে 360। তো আমরা বলতে পারি যে পেয়েছি এখন 9টি পদের সমষ্টি হচ্ছে 360। এই যে নিচের যে অঙ্কটি এটা কিন্তু সেম ওয়েতে তোমরা আমার আগে কে বের করতে পারে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা হচ্ছে 6 নম্বরে অ্যান্সার কত, অর্থাৎ কোনো একটি ধারা দিয়ে ইকুয়াল ডট ডট দেওয়া থাকলে কিন্তু এই হচ্ছে আমরা সমষ্টি নির্ণয় করব। এখন আমরা হচ্ছে সমষ্টি নির্ণয়ে চলে যাই। দেখো 6 নম্বরের ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে বিয়োগফল নির্ণয় করব। 11 থেকে 5 বিয়োগ করলে আমাদের কত থাকে, এখানে দেখো 6, আবার 17 থেকে 11 বিয়োগ করলে এখানেও 6 এবং 23 থেকে 17 বিয়োগ করলে এখানে থাকে হচ্ছে 6, অর্থাৎ এই ধারাটির ক্ষেত্রে বিয়োগফল আমরা কত পেয়েছি। তো দেখো এই ধারার ক্ষেত্রে আমরা বিয়োগ ফল পেয়েছি হচ্ছে 6। এখন আমরা কি করব, এই ধারাটির হচ্ছে সমষ্টি নির্ণয় করবো। তাও দেখো প্রথম পদ হচ্ছে এখানে হচ্ছে 5 আমরা পেয়েছি, প্রথম পদ হচ্ছে 5 এবং সমষ্টি হচ্ছে 6 এবং এই ধারাটি দেখো দেওয়া আছে, শেষ পদ দেওয়া আছে। তো আমাদের কি করতে হবে, আগে দেখবো হচ্ছে এখানে কততম পদ পর্যন্ত আমাদের হচ্ছে এই 59 হয়। তাহলে আমরা দেখো পদ সংখ্যা নির্ণয় করার জন্য আমরা কী করব, আমরা জানি হচ্ছে প্রথম সংখ্যায় যে 5 তুলে নিলাম, ইকুয়ালে প্রেস করলাম, এখানে দেখো যোগ চিহ্ন রয়েছে, আমরা হচ্ছে এখানে বিয়োগফলটি যোগ করে দেবো। তাহলে হচ্ছে যোগ বিয়োগফল ছিল 6, আমরা যোগ করে দিলাম, ইকুয়ালে প্রেস করলাম, দেখো দ্বিতীয় পদ 11 চলে এসেছে, অর্থাৎ এই অংশে আমরা হচ্ছে 2টি পদ নিয়েছি। আমরা দেখবো হচ্ছে 59 পর্যন্ত আমাদের পদ সংখ্যা কত, অথবা কয়বার আমাদের ক্যালকুলেটর শুরু করবো, 3 4 5 6 7 8 9
10। তো দেখো 10 বার প্রেস করার পর আমরা হচ্ছে কিন্তু আমাদের এই যে শেষ পদ এটা পেয়েছি। তাহলে আমরা বলতে পারি হচ্ছে এই ধারাটির হচ্ছে পদ সংখ্যা হচ্ছে কয়টি? 10টি, অর্থাৎ পদ সংখ্যা হচ্ছে 10টি। আমরা পেয়েছি বিয়োগফল হচ্ছে 6 এবং পদ সংখ্যা 10টি। আমরা এখন কি করব, এই সমষ্টির সূত্র ছিল, এই সমষ্টির সূত্রটি এখন প্রয়োগ করব। তো সমষ্টির সূত্র সমান আমরা জানতাম প্রথম পদ ছিল 5, হচ্ছে যোগ করতে হবে শেষ পদ, এখানে ছিল হচ্ছে 59, তার সাথে হচ্ছে গুণ করব পদ সংখ্যা, মোট পদ সংখ্যা হচ্ছে 10টি। তাহলে আমরা লিখে দিলাম এখানে 10, এখন ভাগ দিয়ে দেবো 2 দিয়ে। তো এখন আমরা যদি ভাগ করি তাহলে কি হয় দেখো, এই অংশ হয় আমার 5 আর হচ্ছে 64, আর এখানেও গুণ হচ্ছে 10 ভাগ হচ্ছে 2। 64 দিয়ে 10কে গুণ করলে হচ্ছে 640 এবং হচ্ছে ভাগ 2। তো এই অংশ দিয়ে আমরা যদি কাটি তাহলে এখানে কি হয় দেখো, 320, অর্থাৎ 32 বার যায়, তাহলে এই শূন্য থাকে, তো হচ্ছে 320। তাহলে আমরা এই সমান সমান এই ধারাটি লিখতে পারি হচ্ছে 320। 320 হচ্ছে এই পদের সমষ্টি। তো আশা করি সকলে বুঝতে পেরেছ। যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই জানাবা, এবং হচ্ছে আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের গণিতের অনেক এমসিকিউর সমাধান ইজি উপায়ে, অর্থাৎ ক্যালকুলেটরের সাহায্যে তোমরা কীভাবে সহজভাবে সমাধান করতে পারো তা কিন্তু দেওয়া আছে। তো বেশি বেশি প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে কিন্তু তোমরা এই টাইপ যতগুলো এমসিকিউ আছে তার সমাধান করতে পারবে। আর কোন ধরনের কোন টপিকে তোমরা এমসিকিউ সমাধান চাও অবশ্যই আমাকে জানাবা, এবং আমি তাহলে সেই ভিত্তিতে তোমাদের দেখিয়ে দেব। তো ধন্যবাদ, সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, সুপ্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। তো আজকে আলোচনা করব হচ্ছে তোমাদের গণিত বইয়ের চ্যাপ্টার হচ্ছে 13 সসীম ধারা থেকে হচ্ছে সসীম ধারার সমান্তর ধারা রিলেটেড এমসিকিউগুলো তোমরা ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে সহজ পদ্ধতিতে মাঝে সমাধান করতে পারো। তো আজকে আমরা সমাধান করার পূর্বে তোমাদের একটু বেসিক জানিয়ে দিই হচ্ছে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা বলতে আমরা কি বুঝি। সমান্তর ধারার ক্ষেত্রে দেখো, সমান্তর ধারা বলতে আমরা বুঝি হচ্ছে একটি ধারা ধরা দেওয়া আছে এখানে 3 প্লাস হচ্ছে 7 প্লাস হচ্ছে 11 প্লাস হচ্ছে 50, অর্থাৎ 15, ধরো এরকম একটি ধারা দেওয়া আছে। এই ধারার ক্ষেত্রে দ্বিতীয় পদ থেকে আমরা যখন প্রথম পদ হচ্ছে বিয়োগ করব, এই বিয়োগফল যদি এই বিয়োগফলের সাথে এই বিয়োগফলের এবং এই বিয়োগফল অর্থাৎ প্রত্যেকটির বিয়োগফলের মান যদি সমান হয় তা হচ্ছে আমাদের সমান্তর ধারা। তো দেখো এখানে দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদ যদি বিয়োগ করি তাহলে এখানে হচ্ছে 4, আবার এখানে যখন তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ আমরা বিয়োগ করব এর হচ্ছে বিয়োগফল হচ্ছে 4, এবং যখন এই চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করব তখন এর হচ্ছে 4, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে দেখো এর বিয়োগফল কিন্তু সমান, অর্থাৎ বিয়োগফল যদি সমান হয় তাকে আমরা হচ্ছে সমান্তর ধারা বলবো। এবং গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো, মনে করো একটি ধারা দেওয়া আছে হচ্ছে 64 প্লাস হচ্ছে 32 প্লাস হচ্ছে 16 প্লাস হচ্ছে 8, একটি ধারা দেওয়া আছে। এই ধারা থেকে আমরা কি করতে পারি, এই ধারার হচ্ছে যখন এই ধারা থেকে এই ধারার হচ্ছে ভাগ করব, অর্থাৎ প্রথম অংশকে আমরা যখন এই পদ দিয়ে ভাগ করব, ভাগ করার ক্ষেত্রে দেখো এর ভাগফল কিন্তু সবগুলো সমান হবে। যখন আমরা হচ্ছে 64কে 32 দিয়ে ভাগ করব ভাগফল হবে 2, আবার যখন আমরা 32 হবে, 32কে যখন আমরা হচ্ছে 16 দিয়ে পরবর্তী পদ দিয়ে ভাগ করব এর ভাগফল হবে 2, এবং যখন 16কে আমরা হচ্ছে 8 দিয়ে ভাগ করব এর ভাগফল হবে 2, অর্থাৎ যখন ভাগফল সমান হবে তখন তাকে আমরা হচ্ছে গুণোত্তর ধারা বলবো। আর যদি বিয়োগফল সমান হয় অর্থাৎ একটি পদ থেকে অন্য পদের বিয়োগফল সমান হয় তাহলে হচ্ছে তা সমান্তর ধারা, এবং যদি ভাগফল হচ্ছে সমান হয় তা হবে আমাদের গুণোত্তর ধারা। এখন আমরা এমসিকিউ সমাধানের অংশে চলে যাই। দেখো এখানে হচ্ছে তোমাদের বইয়ের 13.1 অর্থাৎ 13.1 আমি তোমাদের বই থেকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ হচ্ছে তোমাদের হচ্ছে এটা বইয়ের হচ্ছে সসীম ধারা অধ্যায়ের 13.1 থেকে আমি হচ্ছে এই যে 1 নাম্বার, তারপর হচ্ছে 2 নাম্বার, তারপর হচ্ছে এরকম কিছু হচ্ছে মানে কিছু একটি নিয়ম করলে যাতে তোমরা এই নিয়ম ধরে বাকিগুলো সমাধান করতে পারো, এরকম নিয়মের আমি কিছু হচ্ছে এইখানের যে ম্যাথগুলো ছিল আমি তোমাদের জন্য তুলে নিয়েছি। এখন আমরা দেখো হচ্ছে প্রথমে এই যে 1 নাম্বার বলা আছে কি দেখো, 13 প্লাস হচ্ছে 20 প্লাস হচ্ছে 27 প্লাস হচ্ছে 34 প্লাস ডট 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 হচ্ছে আরেকটি পদ দেওয়া আছে হচ্ছে 111, ধারাটির পদ সংখ্যা কত। অর্থাৎ এই যে 13 থেকে শুরু হয়েছে এটা কিন্তু প্রথম পদ এবং শেষ পদ হচ্ছে 111। এই সম্পূর্ণ ধারা দেখো মাঝখানে কিন্তু কিছু পদ দেওয়া নেই, আমাদের বলেছে হচ্ছে এই সম্পূর্ণ ধারাটির পদ সংখ্যা কত, অর্থাৎ টোটাল পদ সংখ্যা কত। তো আমরা কী করবো, যেহেতু এটা সমান্তর ধারা, এখন আমরা সমান্তর ধারা কিভাবে বুঝবো দেখো, হচ্ছে এই ধারাকে যখন
দ্বিতীয় ধারা থেকে হচ্ছে প্রথম ধারা আমরা বিয়োগ করব, বিয়োগ করার পর যদি এর বিয়োগফল সমান হয় এবং এই ধারা থেকে এই ধারা, এই ধারা থেকে এই ধারা, অর্থাৎ পর্যায়ক্রমিকভাবে যখন আমরা বিয়োগ করব তখন আমাদের বিয়োগফল কিন্তু সমান হবে। আর যখন বিয়োগফল সমান হবে তখন আমরা বুঝতে পারবো এটা হচ্ছে সমান্তর ধারা। তো দেখো আমরা হচ্ছে বিয়োগ করি। প্রথমে দেখো দ্বিতীয় পদ এখানে 20 মাইনাস হচ্ছে প্রথম পদ হচ্ছে এখানে দেখো 13। আমরা যখন দ্বিতীয় পদ থেকে বিয়োগ করলাম দেখো এখানে বিয়োগফল কিন্তু 7, অর্থাৎ আমাদের এই অংশের বিয়োগফল হচ্ছে 7। পরবর্তী অংশ দেখো হচ্ছে 3 নম্বর পদ হচ্ছে 27 থেকে আমরা দ্বিতীয় পদ বিয়োগ করবো, এখানে হচ্ছে 20। তো আমরা বিয়োগ করে এখানে দেখো আমরা হচ্ছে পেয়েছি 7। আবার যদি আমরা 34 থেকে 27 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা হচ্ছে এখানে পার্থক্য বা হচ্ছে বিয়োগফল পাবো, এখানেও 7 এখানেও 7, অর্থাৎ এই ধারাটির ক্ষেত্রে বিয়োগফল হচ্ছে কত দেখো 7। আমরা বের করে নিয়েছি যে পার্থক্য কত। এখন আমরা কি করব, আমরা হচ্ছে সহজে ক্যালকুলেটরের সাহায্যে এই ধারাটির পদ সংখ্যা কত নাম্বারে, অর্থাৎ টোটাল কত পদ সংখ্যা হলে 111 পর্যন্ত যায় আমরা হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করব। তাহলে দেখো প্রথমে আমাদের কি কাজ, তোমরা হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখো। যদি মনোযোগ দিয়ে দেখো আশা করি হচ্ছে তোমরা 10 সেকেন্ড বা হচ্ছে তার কম সময়ে ইজিলিভাবে হচ্ছে এই টেকনিক ব্যবহার করে এই ধারা টাইপ যতগুলো সমস্যা সমাধান আছে সবগুলো সমস্যার সমাধান করতে পারবে। তো দেখো প্রথমে হচ্ছে আমরা প্রথম পদটি এখানে দেওয়া আছে কত 13, এই অংশটি আমরা হচ্ছে ক্যালকুলেটরে তুলে নিব। তো তোমরা কি করবে হচ্ছে আমার সাথে সাথে ক্যালকুলেটর নিয়ে প্র্যাকটিস করবে। যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের সহজে আয়ত্তে চলে এসেছে। তো আমরা হচ্ছে প্রথম পদটি তুলে নেব। এখানে দেখো 13 আছে 13। তো আমরা হচ্ছে ক্যালকুলেটরে দেখো 13 তুলে নিয়েছি। এখন আমরা কি করব, এই প্রথম পদটি তুলে নেওয়ার পর হচ্ছে আমরা এই ইকুয়ালে প্রেস করব। তো প্রথম পদ তুলে নেওয়ার পর আমরা এই যে ইকুয়ালে প্রেস করে দিলাম, দেখো আমাদের এখানে 13 চলে এসছে। তার পরবর্তীতে আমার কাজ হচ্ছে এইখানে বিয়োগফল কত, দেখো প্রত্যেকটা ধারার ক্ষেত্রে এখানে বিয়োগফল হচ্ছে 7। আমরা পেয়েছি বিয়োগফল 7। আমরা কি করব, তাহলে বিয়োগফল এখানে কি আছে, আমরা প্রত্যেকটা যেহেতু এটা যোগ রয়েছে, দেখো একটু খেয়াল করো, যখন হচ্ছে এই ধারাতে যোগ দেওয়া থাকবে তখন আমরা কি করব, যোগ দিয়ে হচ্ছে এই পার্থক্যটা যোগ করে দেবো। তাহলে আমাদের পার্থক্য হচ্ছে দেখো আমরা যোগ করে দিলাম, যোগ হচ্ছে পার্থক্য আমাদের 7, এই যে আমরা যোগ করে দিলাম। এই অংশ তুলে আমরা হচ্ছে ইকুয়ালে প্রেস করবো। ইকুয়ালে প্রেস করার পর দেখো আমাদের কিন্তু দ্বিতীয় পদ ছিল যে 20, এই দ্বিতীয় পদটি কিন্তু এখানে চলে এসেছে। তো খেয়াল করো যে আমরা হচ্ছে ক্যালকুলেটারে কয়টি পদ তুললাম, প্রথম ছিল আমরা পদ তুলেছি হচ্ছে 13, তার পরবর্তীতে আমরা 7 হচ্ছে পার্থক্য যোগ করার পর আরেকটি পদ এসেছে হচ্ছে 20, অর্থাৎ দেখো এখানে 13 এবং 20, অর্থাৎ ক্যালকুলেটারে আমরা তুলেছি কত দেখো 13 এবং 20, অর্থাৎ দুটি পদ কিন্তু আমরা ক্যালকুলেটারে অলরেডি তুলে ফেলেছি। এখন আমাদের নির্ণয় করতে হবে যে কততম পদ এই ধারাটিতে রয়েছে, অর্থাৎ পদ সংখ্যা নির্ণয় করতে। এখন দেখো আমরা পর্যায়ক্রমিকভাবে হচ্ছে এই ইকুয়ালে প্রেস করব এবং ইকুয়ালে প্রেস করে দেখব 111 পর্যন্ত যেতে আমাদের কতবার প্রেস করতে হয়। তো আমরা দেখো চলে যাই, আমরা কিন্তু দুটি ধারা এখানে তুলেছি, আমরা তো হচ্ছে 3 থেকে গণনা শুরু করব। তাহলে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। দেখো খেয়াল করে 15 বার প্রেস করার পর আমরা যখন 15 পদ তুলেছি এখানে তার মান কিন্তু হচ্ছে 111 চলে এসেছে। তো আমরা এখন কি বলতে পারি হচ্ছে ধারাটির পদ সংখ্যা কত আমরা পেয়েছি। ধারাটির পদ সংখ্যা হচ্ছে আমরা যেহেতু 15 বার প্রেস করার পর হচ্ছে আমাদের 111 পর্যন্ত মান চলে এসেছে। তো 13 থেকে 11 পর্যন্ত 111 পর্যন্ত এই ধারাটির পদ সংখ্যা হচ্ছে 15। তো আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি বুঝতে সমস্যা না হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবা। দ্বিতীয়তে কি আছে দেখো, এটা কিন্তু সেম। এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমরা এখানে নির্ণয় করেছি, এখানে পদ সংখ্যা দেওয়া ছিল না, আমরা পদ সংখ্যা নির্ণয় করেছি। এখন আমাদের হচ্ছে 15তম পদ দেওয়া আছে, অথবা আমরা কি করব, ক্যালকুলেটরে 15 বার প্রেস করে দেখব যে এই ধারাটির পদ সংখ্যা এখানে কত হয়। তো এখানে দেখো কী দেওয়া আছে, 7, 13, 19, 25, একটি ডট ডট একটি ধারা, অর্থাৎ এটি একটি ধারাটির 15তম পদ কোনটি, অর্থাৎ এই ধারাটি দেখো চলছে, এখানে চলতে চলতে আমাদের 15তম পদ কোনটি তা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা আগে কি করব, প্রথম হচ্ছে এই ধারার হচ্ছে পার্থক্য বা বিয়োগফল কত আমরা নির্ণয় করব। বিয়োগফল দেখো যখন আমরা কি করব, নির্ণয় ক্ষেত্রে আমরা জানি হচ্ছে দ্বিতীয় পদ থেকে আমাদের প্রথম পদ বাদ দিতে হয়। তাহলে আমরা দ্বিতীয় পদ এখানে রয়েছে 13 থেকে আমরা বিয়োগ দেবো হচ্ছে দেখো প্রথম পদ 7, তাহলে আমরা 7 বিয়োগ দিলাম। এখানে হচ্ছে পার্থক্য হচ্ছে 6, তাহলে এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমরা পার্থক্য পেয়েছি হচ্ছে 6। পরবর্তী দেখো 19 থেকে আমরা 13 বিয়োগ দিব। 19 থেকে 13 আমরা যখন বিয়োগ দিই তাহলে দেখো এইখানেও কিন্তু পার্থক্য 6। তো এই দ্বিতীয় ক্ষেত্রে পার্থক্য 6। আবার দেওয়া আছে 25 থেকে 10, তাহলে আমরা দেখো 25 থেকে আমরা যখন 19 থেকে আমরা যখন 19 বাদ দিব
তখন দেখো এখানেও কিন্তু পার্থক্য 6, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আমার ধারার পার্থক্য হচ্ছে, অর্থাৎ বিয়োগফল কিন্তু হচ্ছে আমরা পেয়েছি 6। তো এখন আমরা ধারাটি কিভাবে নির্ণয় করব দেখো, পূর্বের নিয়মে আমরা ক্যালকুলেটরের প্রথম পদটি তুলে নিব। তো প্রথম পদ এখানে দেখো 7, আমরা তুলে নিলাম 7 তোলার পর হচ্ছে আমরা ইকুয়ালে প্রেস করব, আমরা ইকুয়ালে প্রেস করে দিলাম। এই দেখো এখানে ইকুয়ালে প্রেস করার পর এভাবে এসেছে। এখন আমরা কি করব, এই ধারাটির বিয়োগফল কত ছিল দেখো, আমরা পেয়েছি 6, এই বিয়োগফলটি এখানে হচ্ছে যোগ করব, কারণ এইখানে দেখো এই ধারার ক্ষেত্রে কিন্তু যোগ চিহ্ন ব্যবহার করে রয়েছে। তাহলে আমরা এই জন্য যোগ করব হচ্ছে, দেখো প্রেস করলাম যোগ করার পর হচ্ছে পার্থক্য কত, পার্থক্যটা আমরা তুলে দিব, পার্থক্য হচ্ছে 6। তাহলে দেখো 6 প্রেস করার পর আমরা এখন হচ্ছে ইকুয়ালে প্রেস করব। ইকুয়ালে প্রেস করার পর দেখো এখানে কিন্তু আমার দ্বিতীয় পদ যে 13 ছিল, আমরা কিন্তু ক্যালকুলেটরের দ্বিতীয় পদ পেয়ে গেছি। তাহলে আমাদের প্রথম পদ ছিল এখানে দেখো ছিল 7, আমরা ক্যালকুলেটরে প্রথমে 7 তুলে নিয়েছি, পরবর্তীতে আমরা 13 পেয়েছি, এখানেও 13 হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে আমাদের ক্যালকুলেটরে খেয়াল করো হচ্ছে আমরা দুটি পদ কিন্তু ক্যালকুলেটরে তুলেছি। এখন আমার দেখতে হবে যে এই ধারাটির 15তম পদ কোনটি, অর্থাৎ আমরা হচ্ছে ক্যালকুলেটরে 15 বার প্রেস করে দেখব হচ্ছে এই ধারার পদ সংখ্যা 15তম পদ কতটি বা কোনটি। তো আমরা এখানে দুটি পদ তুলে নিয়েছি, আমরা হচ্ছে 3 থেকে গণনা করব। তাহলে আমরা দেখো 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তো খেয়াল করে দেখো যখন আমরা 15 পর্যন্ত প্রেস করেছি, 15 পর্যন্ত ইকুয়ালে চাপ দেওয়ার পরে কিন্তু আমাদের মান এসেছে 91। তাহলে আমরা কি করব দেখো, এখানে 91 কোথায় আছে, ঘ নাম্বারে আমাদের 91 রয়েছে। তাহলে আমরা বলতে পারি কি এই ধারাটির 15তম পদ হচ্ছে 91। তো আশা করি এই অংশটিকেও বুঝতে পেরেছ। এখন দেখো 3 নাম্বারও কিন্তু প্রায় সেম বলা আছে, শুধুমাত্র এখানে যোগের ক্ষেত্রে কিন্তু বিয়োগ করা আছে। তো এইটা আমরা কিভাবে করব দেখো, তো পূর্বের নিয়মে আমরা হচ্ছে এই প্রথমে কি করব, এই ধারায় যে ধারাটি দেওয়া থাকবে এই ধারার হচ্ছে বিয়োগফল কত নির্ণয় করব, হচ্ছে সমান্তরাল ধারার ক্ষেত্রে বিয়োগফল নির্ণয় করব। তাহলে বিয়োগফল আমরা কিভাবে নির্ণয় করি, আমরা জানি হচ্ছে দ্বিতীয় পদ থেকে আমরা হচ্ছে প্রথম পদটি হচ্ছে বিয়োগ করব। আমরা কি করব দেখো, এখন যখন আমরা দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বিয়োগ করি, তাহলে এখানে দ্বিতীয় পদ দেখো এখানে কিন্তু শুধু 5 এখানে হচ্ছে -5, তাহলে আমরা লিখব -5 বিয়োগ হচ্ছে কত -2। তাহলে দেখো আমাদের মান হচ্ছে বিয়োগফল হচ্ছে -7, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তোমরা ক্যালকুলেটর প্রেস করে দেখো প্রত্যেক ক্ষেত্রে হচ্ছে বিয়োগফল হবে -7। তো এই অংশ থেকে আমরা হচ্ছে বিয়োগফল পেলাম হচ্ছে মাইনাস। এখানে কিন্তু সাধারণ অন্তর আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করব হচ্ছে এর 12তম পদ সংখ্যা কিভাবে নির্ণয় করব। তো 12তম পদ আমরা হচ্ছে প্রথমবারের মতো হচ্ছে আমরা পদ সংখ্যাটা তুলে নেব। তো প্রথম পদ হচ্ছে 2 নিয়ে হচ্ছে আমরা ইকুয়ালে প্রেস করে দেব। তো ইকুয়ালে আমরা হচ্ছে প্রেস করার পর তারপর এখানে সাধারণ অন্তর্গত দেখো এখানে -7। তো আমরা কি করব এখানে দেখো, এখানে হচ্ছে আমরা ইকুয়ালে প্রেস করার পর ইকুয়ালে প্রেস করলাম, এখানে আমরা কি করব -7 যে রয়েছে এই মানটি, এখানে যদি প্লাস চিহ্ন থাকতো তাহলে কিন্তু আমরা প্লাস লিখতাম, যেহেতু মাইনাস দেওয়া আছে আমরা ক্যালকুলেটর মাইনাস লিখবো, তাহলে হচ্ছে মাইনাস দিয়ে দিলাম। মাইনাস দেওয়ার পর এখানে দ্বিতীয় পদে পার্থক্য কত ছিল দেখো, পার্থক্য হচ্ছে 7, অর্থাৎ -7 কিন্তু পার্থক্য ছিল, তো -7 আমি দিয়ে দিলাম। ইকুয়ালে প্রেস করার পর দেখো এখানে কিন্তু হচ্ছে আমার দ্বিতীয় পদটি চলে এসেছে। এখন আমাদের কি বলেছে হচ্ছে 12তম পদ কত নির্ণয় করতে হবে, তাহলে আমরা ইকুয়ালে প্রেস করবো হচ্ছে কতবার, 12 বার। কিন্তু আমরা হচ্ছে দুটি পদ কিন্তু ইকুয়াল এই ক্যালকুলেটরে তুলে নিয়েছি, এক হচ্ছে 2 আর এক হচ্ছে -5। তাহলে আমরা দুটি পদ যেহেতু তুলে নিয়েছি, এখন আমরা কি করব হচ্ছে 2 বার প্রেস করা হয়ে গেছে, আমরা হচ্ছে 12 বার টোটাল প্রেস করব। তাহলে হচ্ছে 2 থেকে আমরা কাউন্ট করব হচ্ছে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে দেখো 12 বার প্রেস করার পর আমাদের মান কত হচ্ছে, এখানে পদের সংখ্যা দেখো -75। তাহলে আমরা কি বলতে পারি এখন দেখো 12তম পদ হচ্ছে কত, আমরা পেয়েছি হচ্ছে -75 বা 75, এটা হচ্ছে এই অংশের অ্যান্সার। পরবর্তীতে দেখা বলা আছে 8 প্লাস হচ্ছে 11 প্লাস 14 প্লাস হচ্ছে 17 প্লাস ডট 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 ধারাটির কোন পদ হচ্ছে 192, অর্থাৎ আমাদের কি পূর্বের নিয়ে আমি একটা ধারা দেওয়া আছে, এই ধারাটির হচ্ছে কত নাম্বার পদ হচ্ছে 392, এই অংশ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা পূর্বের নিয়মে চলে যাই। তো আমরা কি করব, প্রথম হচ্ছে এই ধারা হচ্ছে পার্থক্য কত বা বিয়োগফল কত আমরা নির্ণয় করব। তাহলে দেখো বিয়োগফল নির্ণয় আমরা জানি হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিতে হয়। তো আমরা যদি বাদ দিয়ে দেখো 11 থেকে আমরা যদি 8 বিয়োগ করি তাহলে আমরা কত পাই, 11 বিয়োগ হচ্ছে 8, আমরা যদি বিয়োগ করি দেখো এখানে কিন্তু আমরা পার্থক্য পাই 3। এবং হচ্ছে 14 থেকে আমরা যদি আবার 11 বিয়োগ করি এখানে আমরা 3 পাবো, এবং 17 থেকে 13 এখানেও কিন্তু আমরা 3, অর্থাৎ এই অংশের এই ধারাটির বিয়োগফল হচ্ছে আমরা পেয়েছি হচ্ছে 3। এখন আমরা দেখবো হচ্ছে ধারাটির কোনতম পদ হচ্ছে 395, অর্থাৎ আমরা হচ্ছে ধারাটির দুটি ধারা ক্যালকুলেটরে তুলব এবং ইকুয়ালে প্রেস করতে থাকবো যতক্ষণ না হচ্ছে 332 আমরা মান পাই। তাহলে দেখো আমরা হচ্ছে লিখে দিলাম
দিলাম। প্রথম ধারা আমরা মানটি তুলবো, এখানে দেখো প্লাস, এখানে কিন্তু প্লাস রয়েছে, প্লাস থাকার কারণে কিন্তু আমরা যোগ চিহ্ন দিব। তো প্রথম মানটি আমরা তুলে নিব, এখানে দেওয়া আছে 8, এটা দেওয়ার পর দেখো আমরা ইকুয়াল প্রেস করলাম। তারপর দ্বিতীয় মান হচ্ছে এখন আমরা কি করবো, আচ্ছা আমরা হচ্ছে পার্থক্যটা তুলবো, তাহলে হচ্ছে যোগ করে দেবো, এখানে হচ্ছে 3, যেহেতু যোগ চিহ্ন রয়েছে এর কারণে কিন্তু আমরা হচ্ছে যোগ ব্যবহার করেছি। এখন আমরা ইকুয়াল প্রেস করব, দেখো দ্বিতীয় পদ কিন্তু আমাদের চলে এসেছে। তো আমরা ক্যালকুলেটরে তুললাম হচ্ছে 8 এবং হচ্ছে 11, অর্থাৎ দুটি পদ কিন্তু আমরা তুলেছি। এখন আমরা কি করব, 300 বা 392 না আসা পর্যন্ত কিন্তু আমরা হচ্ছে ইকুয়ালে প্রেস করে যাব। তাহলে আমরা প্রেস করি, চলো। আমরা কিন্তু 2বার করেছি, তাহলে হচ্ছে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। খেয়াল করো, 50 বার প্রেস করার পরে কিন্তু আমাদের 392 পর্যন্ত আমরা যেতে পারি। তাহলে আমাদের আরও প্রেস করতে হবে। তাহলে আমরা লিখবো 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100। খেয়াল করো, 100 বার আমরা কিন্তু প্রেস করার পর এখন পর্যন্ত আমরা 399, 92 কাছাকাছি এখন পর্যন্ত যেতে পারিনি। তাহলে আমাদের আরও প্রেস করতে হবে। এই সাথে কিন্তু আমরা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত গণনা শিখে গেলাম, ছোট ক্লাসে চলে গেলাম। তো আমরা দেখো আরও প্রেস করবো এখন, আবার 1 থেকে 101, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29। দেখো 129 বার প্রেস করার পর আমরা কিন্তু কাঙ্ক্ষিত মানটি পেয়ে গেছি, অর্থাৎ 392। তাহলে আমরা কি বলতে পারি, হচ্ছে এই ধারাটির পদ সংখ্যা কত, হচ্ছে 129। আমরা 129 বার হচ্ছে ইকুয়ালে প্রেস করার পর আমরা কিন্তু এই ধারাটির পদ সংখ্যা এই পর্যন্ত পেয়েছি। তাহলে আমরা বলতে পারি এই ধারাটির পদ সংখ্যা হচ্ছে 129। তার পরবর্তীতে দেখো আরেকটি বলা আছে, এটা একটু তোমাদের হচ্ছে এই পর্যন্ত, অর্থাৎ 4 পর্যন্ত আমরা যা করেছিলাম তা কিন্তু একদম সেম নিয়মে ছিল। এখন হচ্ছে আমরা 5 আর 6 একটু হচ্ছে ভিন্ন নিয়মে শিখবো, অর্থাৎ এখানে পদের সমষ্টি আমরা সমষ্টির নির্ণয় আমরা করব। তাহলে দেখো একটু ডিফিকাল্ট বা হচ্ছে তোমরা যদি চেষ্টা করো বা আমার সাথে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা হচ্ছে এর মানটা তাড়াতাড়ি বের করতে পারবে। তাহলে আমরা দেখো প্রথমে দেওয়া আছে 8, 16, 24, ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত, অর্থাৎ ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত। তখন দেখো আমরা সমষ্টি নির্ণয় সূত্র আগে লিখে নিই, তারপর হচ্ছে আমরা হচ্ছে ধারাটির পদ সংখ্যা নির্ণয় করবো। তাহলে আমরা লিখব সমষ্টি। তো সমান্তর ধারাকে সমষ্টি নির্ণয় সূত্র আমরা হচ্ছে প্রথম হচ্ছে প্রথম পদের সাথে হচ্ছে তোমরা শেষের পদ যেটা থাকবে সেই শেষের পদ হচ্ছে যোগ করে দেবা। প্রথম পদ হচ্ছে যোগ হচ্ছে শেষ পদ। তারপর হচ্ছে তোমাদের এইখানে হচ্ছে টোটাল কতগুলো পদ সংখ্যা, অর্থাৎ টোটাল যতগুলো পদ সংখ্যা থাকে তা হচ্ছে তোমরা হচ্ছে গুণ করে দেবে। তাহলে হচ্ছে এটা হচ্ছে মোট পদ সংখ্যা আমরা হচ্ছে এখানে গুণ করে দিব। তারপর হচ্ছে এই অংশকে আমরা হচ্ছে 2 দ্বারা ভাগ করে দেবো। এটা হচ্ছে আমাদের সমষ্টি নির্ণয় সূত্র। তো দেখো এখানে প্রথম পদ দেওয়া আছে কিন্তু শেষ পদ কত এটা কিন্তু বলা হয়নি। এখন 9টি পদের সমষ্টি আমাদের নির্ণয় করতে হবে। এখন মোট পদ কত, এখানে 9, তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে 9 নাম্বার পদ, এখানে হবে আমাদের শেষ পদ। 9 নাম্বার পদটি কত, তাহলে আমরা পূর্বের নিয়মে 9 নাম্বার পদটি বের করে নিব। দেখো এখানে হচ্ছে 16 থেকে আমরা আগে পার্থক্য বা বিয়োগফল নির্ণয় করি। 16 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 8 এবং 24 থেকে 16 বিয়োগ করলে 8, অর্থাৎ আমরা হচ্ছে বিয়োগফল পেয়েছি 8। তাহলে আমরা হচ্ছে ধারাটি নির্ণয় করব। প্রথম পথে হচ্ছে 8, আমরা ক্যালকুলেটারে 8 তুলে নিলাম। তার পরবর্তী অংশে দেখো হচ্ছে আমরা কী করবো, এখানে যোগ রয়েছে, যোগের জন্য হচ্ছে যোগ আমরা বিয়োগফল যোগ করে দিব। ইকুয়ালে প্রেস করে দিলাম, হচ্ছে যোগ করবো হচ্ছে এখানে পার্থক্য বা বিয়োগফল হচ্ছে 8 আমরা দিলাম। তারপর প্রেস করার পর দেখো এখানে আমাদের দ্বিতীয় পদ চলে এসেছে, তো আমরা দ্বিতীয় পদ লিখে নিলাম। এখন আমরা কি করব, হচ্ছে 9টি পদের সমষ্টি, অর্থাৎ প্রথম 9 পর্যন্ত আমরা হচ্ছে এই পদ শেষ পদ হবে। তো নির্ণয় করি, এখানে 2টি দেখো 3, 4, 5, 6, 7, 8, 9। তো 9 হচ্ছে আমাদের, যেহেতু 9টি হচ্ছে 9 পর্যন্ত বলছে, তাহলে আমাদের 9 পর্যন্ত নেওয়ার পর হচ্ছে দেখা কোনো 72, অর্থাৎ আমরা 9 পর্যন্ত পেয়েছি হচ্ছে 72, অর্থাৎ শেষ পদ আমরা পেয়েছি হচ্ছে 72। তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে এখন সহজেই দেখো নির্ণয় করতে পারি। তো আমরা যদি এখানে করি, দেখো একটু এখানে বলা আছে প্রথম পদ, আমরা জানি প্রথম পদ হচ্ছে এখানে আমার হচ্ছে 8 এবং যোগ হবে শেষ পদ আমরা পেয়েছি হচ্ছে 72।
এর সাথে গুণ হবে টোটাল পদ সংখ্যা। দেখো সব মোট পদ সংখ্যা এখানে কয়টি আমার হচ্ছে 9টি, অর্থাৎ এই ধারার পদ সংখ্যা হচ্ছে 9টি। তো আমরা 9 দিয়ে দিলাম, ভাগ হবে 2। এখন আমরা কি করব, যদি গুণ করে দিই, দেখো এই অংশ যোগ করলে এখানে হয় তোমার হচ্ছে 80 আর এখানে গুণ হলো হচ্ছে 9 ভাগ হচ্ছে 2। তো 8 দিয়ে আমরা যদি 8 নং হচ্ছে 72 অর্থাৎ 720, তার সাথে হচ্ছে 2 ভাগ করে দেই, তাহলে অংশ যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাই হচ্ছে 2 দিয়ে যদি আমরা 72-কে কাছে হচ্ছে 36, তাহলে আমরা হচ্ছে 360 একটি শূন্য, অর্থাৎ 9টি পদের সমষ্টি হবে 360। তো আমরা বলতে পারি যে পেয়েছি এখন 9টি পদের সমষ্টি হচ্ছে 360। এই যে নিচের যে অঙ্কটি, এটা কিন্তু সেম ওয়েতে তোমরা আমার আগে কে বের করতে পারে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, হচ্ছে 6 নম্বরে অ্যান্সার কত। অর্থাৎ কোনো একটি ধারা দিয়ে ইকুয়াল ডট ডট দেওয়া থাকলে কিন্তু এই হচ্ছে আমরা সমষ্টি নির্ণয় করব। এখন আমরা হচ্ছে সমষ্টি নির্ণয়ে চলে যাই। দেখো 6 নম্বরের ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে বিয়োগফল নির্ণয় করব। 11 থেকে 5 বিয়োগ করলে আমাদের কত থাকে, এখানে দেখো 6, আবার 17 থেকে 11 বিয়োগ করলে এখানেও 6, এবং 23 থেকে 17 বিয়োগ করলে এখানে থাকে হচ্ছে 6। অর্থাৎ এই ধারাটির ক্ষেত্রে বিয়োগফল আমরা কত পেয়েছি, তো দেখো এই ধারার ক্ষেত্রে আমরা বিয়োগ ফল পেয়েছি হচ্ছে 6। এখন আমরা কি করব, এই ধারাটির হচ্ছে সমষ্টি নির্ণয় করবো। তাও দেখো প্রথম পদ হচ্ছে এখানে হচ্ছে 5, আমরা পেয়েছি প্রথম পদ হচ্ছে 5 এবং সমষ্টি হচ্ছে 6, এবং এই ধারাটি দেখো দেওয়া আছে, শেষ পদ দেওয়া আছে। তো আমাদের কি করতে হবে, আগে দেখবো হচ্ছে এখানে কততম পদ পর্যন্ত আমাদের হচ্ছে এই 59 হয়। তাহলে আমরা দেখো পদ সংখ্যা নির্ণয় করার জন্য আমরা কী করব, আমরা জানি হচ্ছে প্রথম সংখ্যায় যে 5 তুলে নিলাম, ইকুয়ালে প্রেস করলাম, এখানে দেখো যোগ চিহ্ন রয়েছে, আমরা হচ্ছে এখানে বিয়োগফলটি যোগ করে দেবো। তাহলে হচ্ছে যোগ বিয়োগফল ছিল 6, আমরা যোগ করে দিলাম, ইকুয়ালে প্রেস করলাম, দেখো দ্বিতীয় পদ 11 চলে এসেছে। অর্থাৎ এই অংশে আমরা হচ্ছে 2টি পদ নিয়েছি। আমরা দেখবো হচ্ছে 59 পর্যন্ত আমাদের পদ সংখ্যা কত, অথবা কয়বার আমাদের ক্যালকুলেটর শুরু করবো, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো দেখো 10 বার প্রেস করার পর আমরা হচ্ছে কিন্তু আমাদের এই যে শেষ পদ এটা পেয়েছি। তাহলে আমরা বলতে পারি হচ্ছে এই ধারাটির হচ্ছে পদ সংখ্যা হচ্ছে কয়টি, 10টি, অর্থাৎ পদ সংখ্যা হচ্ছে 10টি। আমরা পেয়েছি বিয়োগফল হচ্ছে 6 এবং পদ সংখ্যা 10টি। আমরা এখন কি করব, এই সমষ্টির সূত্র ছিল, এই সমষ্টির সূত্রটি এখন প্রয়োগ করব। তো সমষ্টির সূত্র সমস্যা আমরা জানতাম, প্রথম পদ ছিল 5, হচ্ছে যোগ করতে হবে শেষ পদ, এখানে ছিল হচ্ছে 59, তার সাথে হচ্ছে গুণ করব পদ সংখ্যা, মোট পদ সংখ্যা হচ্ছে 10টি। তাহলে আমরা লিখে দিলাম এখানে 10, এখন ভাগ দিয়ে দেবো 2 দিয়ে। তো এখন আমরা যদি ভাগ করি তাহলে কি হয়, দেখো এই অংশ হয় আমার 5 আর হচ্ছে 64, আর এখানেও গুণ হচ্ছে 10 ভাগ হচ্ছে 2। 64 দিয়ে 10কে গুণ করলে হচ্ছে 640 এবং হচ্ছে ভাগ 2। তো এই অংশ দিয়ে আমরা যদি কাটি তাহলে এখানে কি হয়, দেখো 320, অর্থাৎ 32 বার যায়, তাহলে এই শূন্য থাকে, তো হচ্ছে 320। তাহলে আমরা এই সমান ধারাটি লিখতে পারি হচ্ছে 320 হচ্ছে এই পদের সমষ্টি। তো আশা করি সকলে বুঝতে পেরেছ। যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই জানাবা, এবং হচ্ছে আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের গণিতের অনেক এমসিকিউর সমাধান ইজি উপায়ে, অর্থাৎ ক্যালকুলেটরের সাহায্যে তোমরা কীভাবে সহজভাবে সমাধান করতে পারো তা কিন্তু দেওয়া আছে। তো বেশি বেশি প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে কিন্তু তোমরা এই টাইপ যতগুলো এমসিকিউ আছে তার সমাধান করতে পারবে। আর কোন টপিকে তোমরা এমসিকিউ সমাধান চাও অবশ্যই আমাকে জানাবা, এবং আমি তাহলে সেই ভিত্তিতে তোমাদের দেখিয়ে দেব। তো ধন্যবাদ, সকলের জন্য শুভকামনা রইল।